হ্যালো ডেয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। এই সাকসেস বাজ একাডেমিতে তোমরা ডেইলি ক্লাসে দেখতে পাও জেনারেল স্টাডিজের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং এবং জব আপডেটের সমস্ত আপডেটগুলি অতি সত্বর দিয়ে দেওয়া হয়। তো এই সমস্ত আপডেটগুলি পেতে যারা ক্লাসে নতুন জয়েন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি নিয়ে এসেছি তোমাদের এসএসসি জিডি 2026-এর জিকে প্র্যাকটিস সেটের সবচাইতে কমনযোগ্য প্রশ্ন। তো বিগত কয়েক শিফটের পরীক্ষা হয়ে গেছে এসএসসি জিডি। আগামীতে যাদের পরীক্ষা আছে তারা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইটি নিয়ে এসেছি তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানকার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এবং তোমাদের কি কি পরীক্ষায় আসতে পারে সে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এই সিলেবাসের এখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস এর আমি তোমাদের আলোচনা করব জেনারেল নলেজ ও অ্যাওয়ারনেস। এখানে যে সিলেবাস সেখান থেকে 20টি প্রশ্ন আসে। সিলেবাসটা একবার দেখে নিতে পারো তোমরা ভিডিও পজ করে। তো চলে যাবো আমাদের মূল টপিকে। প্রথমে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে? ক. মুকুল রোহতগি, খ. আর ভেঙ্কটরামনি, গ. তুষার মেহতা, ঘ. কে কে ভেনুগোপাল। এর সঠিক উত্তর কি হবে? যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এর সঠিক উত্তরটি কি। কি হবে এতে? তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষার সময় তোমরা অতি দ্রুততার সাথে উত্তর করতে পারবে। তো আমি এখন তোমাদের উত্তর জানিয়ে দেবো। এর সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে আছেন আর ভেঙ্কট রামানি। পরবর্তী প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে কি? বিখ্যাত ধানু যাত্রা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এই ধরনের প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে একটা দুটো কোশ্চেন আসতেই থাকছে। অতএব এই জায়গাগুলি খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলি ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে রিভিশন দিয়ে যাবে। তাহলে বিখ্যাত ধনুযাত্রা কোন রাজ্যে পালিত হয়? ক. পশ্চিমবঙ্গ, খ. উড়িষ্যা, গ. ঝাড়খণ্ড, ঘ. ছত্তিশগড়। যারা জানো তারা পার্টিসিপেট করো কমেন্টে, আর যারা জানো না সঠিক উত্তরটি জানিয়ে দিই। সঠিক উত্তর হবে এখানে খ. উড়িষ্যা। উড়িষ্যাতে ধনুযাত্রা উৎসব পালন করা হয়। তাহলে আমার সঙ্গে একবার বলো, কোথায় ধনুযাত্রা হয়? উড়িষ্যাতে। উড়িষ্যাতে ধনুযাত্রা পালন করা হয়। পরবর্তী প্রশ্নে অনুচ্ছেদ 17 অর্থাৎ আর্টিকেল 17 নিচের কোনটির সাথে সম্পর্কিত? আর্টিকেল 17 ক. শিক্ষার অধিকার, খ. অস্পৃশ্যতা দূরীকরণ, গ. আইনের শাসন, ঘ. বাক স্বাধীনতা। আগে কি হতো, কোশ্চেন গুলো দেওয়া হতো যে এরকম যে শিক্ষার অধিকার কত নম্বর আর্টিকেলে আছে। এখন কোশ্চেনটি তোমাদের একটু উল্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কঠিন করার জন্য। তো তোমরা এভাবে প্রিপারেশন নাও, আমার সঙ্গে থাকো, তবেই তোমাদের প্রিপারেশন আরো ভালো হবে, পরীক্ষায় আরো উত্তর করে আসতে পারবে। তো এর উত্তর কি হবে? আর্টিকেল 17 কোনটির সঙ্গে সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হবে খ. অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটি আছে আর্টিকেল 17। তাহলে আমার সঙ্গে একবার রিপিট করো, আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এখন আমি একটা তোমাদের রিকোয়েস্ট করব, যারা এই ক্লাসে নতুন, আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আমাদের পাশে থাকো তোমাদের এরকম নতুন নতুন ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আনার জন্য, যাতে আমরা মোটিভেশন পাই। এবং অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে নাও, আর চ্যানেলে সাবস্ক্রাইব তো করছোই, সঙ্গে হাইপ অপশন এসছে সেই হাইপটা করে নাও। একবার রিকোয়েস্ট করছি, যারা ক্লাসে আছো অবশ্যই করে নাও। পরবর্তী প্রশ্নে চলে যাব। সম্প্রতি কোন দেশ 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে? ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ 2026 সালে? ক. কাতার, খ. আমেরিকা, মেক্সিকো, কানাডা, গ. ব্রাজিল ও আর্জেন্টিনা, ঘ. ফ্রান্স ও জার্মান। যারা জানো এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো তোমাদের উত্তর করেই দিই। তোমরা যদি আগে আমার অ্যান্সার দেওয়ার আগে যে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, সেই টাইমে যদি তোমরা অ্যান্সারটি করে দাও তাহলে তোমাদের পার্টিসিপেশন হবে পরীক্ষার খাতায়, তোমাদেরই ফ্রুটফুল হবে, তোমরাই অতি সহজে অ্যান্সার করে আসতে পারবে। এটা তোমাদের ভালোর জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা, তাই না? অতএব যারা জানো উত্তরটি জানিয়ে ফেলো কমেন্টে আমার দেওয়ার আগে, আর যারা জানো না তাদের তো আমি জানিয়েই দেবো। ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? এর উত্তর হবে 2026 সালে হোস্ট করবে। এখানে উত্তর হবে খ.
আমেরিকা, মেক্সিকো ও কানাডা। ইউএসএ, মেক্সিকো ও কানাডা 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। তাহলে আমার সঙ্গে একবার রিপিট করো, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে কে? আমেরিকা, মেক্সিকো ও কানাডা। বলো তো 2032 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করছে? এটি তোমাদের হোমওয়ার্ক, এটি তোমরা কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, গোরখপুর কোন রেলওয়ে জোনের সদর দপ্তর? নতুন গোরখপুর হয়েছে কোন রেলওয়ে জোনের সদর দপ্তর? ক উত্তর রেলওয়ে, খ উত্তর পূর্ব রেলওয়ে, গ পূর্ব রেলওয়ে, খ পশ্চিম রেলওয়ে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে খ উত্তর পূর্ব রেলওয়ে। নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর, যদি তোমাদের এরকমও কোশ্চেন দিয়ে দিতে পারে, নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়, তখন তোমরা উত্তর করবে গোরখপুর। বা গোরখপুর কোন রেলওয়ে সদর দপ্তর, তখন উত্তর করছো নর্থ ইস্টার্ন রেলওয়ে। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোষের আত্মঘাতী তলী, সুসাইড ব্যাগ কাকে বলা হয়? কোষের সুসাইড ব্যাগ কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি সায়েন্স থেকে কোশ্চেন। এই কোশ্চেন গুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। সেই সমস্ত কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা, যাতে তোমাদের পরীক্ষায় কমন পাও। এই জন্য তোমরা চাইবো যে ক্লাসে পার্টিসিপেট করো এবং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আশা রাখবো এখান থেকে অনেক অনেক কোশ্চেন কমন পাবে। তাহলে কোষের আত্মঘাতী থলি সুসাইড বা কাকে বলা হয়? ক মাইটোকন্ড্রিয়া, খ লাইসোজোম, ঘ রাইবোজোম, ঘ সেন্ট্রোজোম। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ লাইসোজোম। লাইসোজোমকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কোষের। এটা মনে রাখছো। তাহলে কোষের আত্মঘাতী থলি লাইসোজোম। একবার রিপিট করো আমার সঙ্গে, কোষের আত্মঘাতী থলি লাইসোজোম। পরবর্তী প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? ক রাজস্থান, খ গুজরাট, গ পাঞ্জাব, খ মহারাষ্ট্র। বলো তো এটি খুবই সোজা কোশ্চেন। ডান্ডিয়া যদি তোমরা একটু মানে কি বলবো, তোমরা যদি একটু ইতিহাস পড়ে থাকো তাহলে এটা তোমরা অ্যান্সার করতে পারবে। ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ গুজরাট। পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে? কোন অংশে আলোচনা করেছে? খুব মোস্ট ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? সিটিজেনশিপ। ক পার্ট 1 এ, খ পার্ট 2 তে, গ পার্ট 3 তে, না খ পার্ট 4 এ। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, এখানে আমরা জেনে নিই। সঠিক উত্তর হবে খ পার্ট 2 তে। পার্ট 2 কত? আর্টিকেল 5 থেকে 11। এই যে পার্ট 2 তে কতগুলো আর্টিকেল আছে? আর্টিকেল 5 থেকে 11 আছে। এখানে ভারতের সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই একবার রিভিশন দিয়ে নেবে, যাতে তোমরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। আর যারা এখনো লাইক করোনি, রিকোয়েস্ট করবো লাইক করো, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ। পরবর্তী প্রশ্নে চলে যাব। কত সালে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল? ক 1920, খ 1922, গ 1923, খ 1924। এর সঠিক উত্তর কি হবে? স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়েছে? যারা জানো অবশ্যই পার্টিসিপেট করো, আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হবে গ 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল। অর্থাৎ স্বরাজ পার্টি গঠিত হয়েছিল 1923 সালে। আমার সঙ্গে একবার রিপিট করো, স্বরাজ পার্টি 1923 সালে গঠিত হয়েছিল। এর চাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রতিষ্ঠা কে করেছিলেন? করেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এই দুজনে স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কে? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ পার্টি। এটা মনে রাখছো। পরবর্তী, ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? লেগুন হ্রদ কোনটি? ক উলার হ্রদ, খ চিল্কা হ্রদ, গ ডাল হ্রদ, না খ পুষ্কর হ্রদ। এর সঠিক উত্তর কি হবে? ভারতের বৃহত্তম লেগুন হ্রদ, লেগুন হ্রদ হবে এখানে খ চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যাতে অবস্থিত চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লেগুন হ্রদ। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখছো। ভারতের বৃহত্তম লেগুন হ্রদ চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যাতে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? এই ধরনের কোশ্চেন সায়েন্স থেকে বারংবার তুলে ধরছে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়? তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই একবার রিভিশন দিয়ে নেবে। তোমরা যদি চাও আমি তোমাদের বলে দিই, তাহলে কমেন্টে আমাকে লিখে জানাও, অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো। কোন ভিটামিনের অভাবে শিশুদের হয়? এই যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? এর কি হবে উত্তর? ক স্কারভি, খ রিকেট, গ অ্যানিমিয়া, ঘ রাতকানা। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ রিকেট। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ, থার্ড ব্যাটেল অফ পানিপথ কত সালে হয়েছিল? 1526, খ 1556, গ 1761, ঘ 1757।
তাহলে সঠিক উত্তর কি হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে গ ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। বলতো ১৭৫৭ সালে কি হয়েছিল? কোন ঘটনা ১৭৫৭ সালে ঘটেছিল সেটি তোমরা কমেন্টে জানাও। এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক। আর এখনো যারা লাইক করোনি অবশ্যই লাইক করে নাও। হাইপ অপশনটি এসছে অবশ্যই প্লিজ একবার হাইপ করে নাও। আর রিকোয়েস্ট করছি বারবার তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সাবস্ক্রাইব করে নাও প্লিজ। নিঝুম দ্বীপ নিচের কোন দেশে অবস্থিত? ক. ভারত, খ. বাংলাদেশ, গ. শ্রীলঙ্কা, ঘ. মালদ্বীপ। সঠিক উত্তর কি হবে? নিঝুম দ্বীপ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে খ. বাংলাদেশ। অনেকেই জানো না কিন্তু এই প্রশ্নটি কয়েকবার দেখা গেছে পরীক্ষায় যে নিঝুম দ্বীপ কোন দেশে অবস্থিত? এর উত্তর হবে খ. বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? বর্তমান লোকসভার স্পিকার আশা করব যারা পরীক্ষার জন্য পড়ছো অবশ্যই তোমাদের সকলেরই জানা উচিত। এই প্রশ্নের উত্তর আমি এখনো দিইনি। তোমরা টাইম মেনশন করে এটার উত্তর কমেন্টে জানাও যে ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? প্লিজ এটা জানাও। ক. জগদীপ ধনখড়, খ. ওম বিড়লা, গ. সুমিত্রা মহাজন, ঘ. রাজনাথ সিং। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ. ওম বিড়লা। ইনি আমাদের বর্তমান লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি ভারতের বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী না নর্মদা? কোন নদীটি ভারতের বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ. গোদাবরী। পরবর্তী প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক কে বা এই বইটি কার লেখা? এর সঠিক উত্তর কি হবে? ক. জওহরলাল নেহরু, খ. মহাত্মা গান্ধী, গ. সুভাষচন্দ্র বসু, ঘ. বল্লভভাই প্যাটেল। খুবই গুরুত্বপূর্ণ একটি বুক। এই বুকটির রাইটার কে সেটা তোমরা অবশ্যই যারা জানো অবশ্যই পার্টিসিপেট করো, কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। আর যারা জানোনি আমি জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে এখানে খ. মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লিখেছিলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। পরবর্তী প্রশ্ন, কততম সংশোধনীতে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? বলতো এই সংশোধনী থেকে কিন্তু রিপিটেড কোশ্চেন আসে। কততম সংশোধনীকে শিক্ষাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? ক. ৪২তম, খ. ৪৪তম, গ. ৮৬তম, খ. ৯২তম। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ. ৮৬তম সংশোধনীতে। 86th অ্যামেন্ডমেন্ট যেটা ২০০২ সালে হয়েছিল সেখানে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল। তাহলে মনে রাখছো শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে 86th অ্যামেন্ডমেন্টে 2002 তে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ক. বাঁশি, খ. সরোদ, গ. সেতার, গ. ভায়োলিন। এর সঠিক উত্তর কি হবে? উস্তাদ আমজাদ আলী খাঁ উস্তাদ আমজাদ আলী খাঁ সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই তোমরা মনে রাখছো, বারবার রিভিশন করবে। পিডিএফ চাইলে কমেন্টে জানাও বা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক অ্যাড করছি, সেখানে তোমরা যুক্ত হয়ে পিডিএফ পেয়ে যাবে। উস্তাদ আমজাদ আলী খাঁ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের নীতি আয়োগের সিইও কে? বলতো নীতি আয়োগের বর্তমান সিইও কে? এটা নতুন নিয়োগ হয়েছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ক. অমিতাভ কান্ত, খ. বিভিআর সুব্রমণিয়াম, গ. সুমন বেরি, ঘ. অরবিন্দ পানগারিয়া। এর সঠিক উত্তর কি হবে? খ. বিভিআর সুব্রমণিয়াম। পরবর্তী প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অর্থাৎ জেনারেল ইলেকশন কত সালে হয়েছিল? বলতো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? এই যে নির্বাচন গেল, এখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসার একটা চান্স রয়েছে। তো এর উত্তর সঠিক উত্তর কি হবে? ক. ১৯৪৭, খ. ১৯৫০, গ. ১৯৫১, ১৯৫২, ঘ. ১৯৫৫। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর গ. ১৯৫১-৫২ তে প্রথম ভারতের সাধারণ নির্বাচন হয়েছিল। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। যারা ক্লাসটি করলে মনোযোগ সহকারে, অবশ্যই চাইবো এখান থেকে কোশ্চেন কমন আসবে, ফ্রুটফুল হবে। অবশ্যই সকলকেই ধন্যবাদ যারা ক্লাসটি করেছো। আর অবশ্যই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি একবার সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে লাইক দিয়ে নাও। আর হাইপ যে অপশন এসেছে হাইপ করে নাও। আর পরবর্তী সেশন আসা পর্যন্ত আম অবশ্যই জমিয়ে প্রিপারেশন করো, ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক সবার জন্য। ধন্যবাদ সকলকে।